এভাবেই ভোর থেকে রাত অবধি প্রতিদিনই ধার বেয়ে থাকেন এই মাঝি ভাই। প্রতিদিন বহু লোকের যাতায়াত এবং এই নদী পারাপারের একমাত্র মাধ্যম বা একমাত্র বাহন বলা যায় এই নৌকা, এই খেয়া নৌকা। এই ঘাটটি হচ্ছে ঈশ্বরকান্দি এবং ঈশ্বরকান্দির এই তুরাগ নদী অংশে বোটবাজার, টঙ্গী, গাসা, পলাশোনা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যই মূলত এই খেয়াঘাটটি বা গুদারাঘাট ব্যবহার করে থাকে এবং এই নদী পারাপারের একমাত্র মাধ্যমই হচ্ছে এই নৌকা, এই খেয়া নৌকাটি। প্রতিদিনই বলা যায় যে অসংখ্য মানুষজন এপার থেকে ওপারে পারাপার হয়ে থাকে এই খেয়া নৌকার মাধ্যমে এবং মানুষের এই যাতায়াতকে সহজতর করার লক্ষ্যে যে নিরলস পরিশ্রম করে থাকেন এই মাঝি ভাই। মূলত 10 টাকার বিনিময়েই এপার থেকে ওপারে তিনি লোকজনকে পারাপার করে থাকেন। প্রতিদিন অসংখ্য মানুষ এই নৌকার মাধ্যমেই একপার থেকে অপর পারে পারাপার হয়ে থাকে। যেহেতু এখন বর্ষা মৌসুম শেষ, নদীতে পানি অনেকটা কম এবং এই পানিগুলো আর আগের মতো ভালো নেই। বিভিন্ন কলকারখানার বজ্র এই তুরাগ নদীতে মিশে পানি দূষিত করে এক বাজে অবস্থা তৈরি করেছে বলা যায়। শুধুমাত্র বর্ষাকালেই এই নদীর পানি একটু স্বচ্ছ থাকে বা ভালো থাকে বলা যায়। পরবর্তীতে যখন পানি কমে যায় তখন এর যে দূষণ তা প্রকট হয়ে দেখা দেয়। তো এই মাঝি ভাই প্রতিদিনই মূলত লোকজনকে পারাপার করে থাকেন। অসংখ্য মানুষজন ওনার এই নৌকা দিয়ে একপার থেকে অপর প্রান্তে পারাপার হয়ে থাকে। যদিও নদীতে ঘন ঘন ব্রিজ দেওয়া এটা নদীর প্রবাহমানতাকে বাধাবিঘ্ন করে, যার কারণে সবসময় নদীর উপরে আসলে যাতায়াতের জন্য কোনো ব্রিজ নির্মাণ করা উচিত নয় বা এটা নদীর জন্য অনেকটা ক্ষতিকর হয়ে যায়। তো এই ঘাটটি অনেক সুপরিচিত এবং বলা যায় যে বহু আগের। এই অংশ দিয়ে মানুষজন আবদুল্লাপুর, টঙ্গী, বোটবাজার, গাসা, পলাশোনা এবং গাজীপুরের বিভিন্ন জায়গায় যাওয়া যায় এই নদীর যে অংশ, অর্থাৎ এই পার থেকে ওপার পার হলেই মূলত গাসা বোটবাজারের যে রাস্তা তার মাধ্যমে যাওয়া যায়। বর্ষাকালে বলা যায় যে এই নদীর যে আসল সৌন্দর্য তা ফুটে ওঠে। তো এই জায়গাটিতে আসলে আসলে খুব ভালোই লাগে। সেই বহু আগের যে একটা দৃশ্য, গ্রাম বাংলার নৌকা দিয়ে এক পাশ থেকে আরেক পাশে পারাপার, সেটি এখানে উপভোগ করা যায় এবং গ্রামের যে একটা আবহাওয়া তা প্রস্ফুটিত হয়। তবে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই যে এই নদীর পানি দূষণের ফলে এটা একটা দুর্গন্ধ এবং এখানে যে বিভিন্ন আগে জলজ প্রাণী, মাছ, বিভিন্ন কিছু থাকতো তা বলা যায় যে একেবারেই বিলুপ্ত এবং এই নদীর যে মাছ এর মধ্যেও আসলে একটা যেহেতু পানি নোংরা এবং দূষিত, তো মাছগুলো আর আগের মতো স্বাদ নেই এবং এই মাছগুলো দিয়েও একটা দুর্গন্ধ আসে বলা যায়। তবে এই নৌ রুটটি অনেক প্রাচীন এবং এই নদীর মাধ্যমে কাশিমপুর, মির্জাপুর, চা বাগান সহ ওইদিকে ঢাকার বুড়িগঙ্গার সাথে একত্রে মিলিত হয়েছে। আমিনবাজার, আশুলিয়া, মিরপুরেও যাওয়া যায়। তো বিশেষ করে বিশ্ব ইজতেমার সময় এই নদীপথেই অনেকেই বিশ্ব ইজতেমা ময়দানে পৌঁছে থাকে। তো সময় এবং সুযোগ পেলে আসলে আমাদের এইরকম জায়গাগুলোতে যাওয়া উচিত এবং যাতায়াতের যে একটা ভিন্ন মাত্রা তার স্বাদ গ্রহণ করা উচিত বলা যায়। তো এই জায়গাগুলো আসলে হয়তো একটা সময় এরকম থাকবে না, তো যার কারণে আসলে এগুলোতে একটু যাওয়া, ঘুরতে যাওয়া